তারিখেই জাতীয় নির্বাচন, কুমিল্লায় ধর্ম উপদেষ্টা। রাজনৈতিকভাবে পিআর ইস্যু সমাধান জানালেন প্রেস সচিব। জাতীয় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতের দাবি বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত। ক্যান্সারে প্রতি বছর মারা যায় 1,67,000 মানুষ। সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। এবং চলেই গেলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কাল শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ। বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুয়া বিনতে তাহের। রাজনৈতিক দলের ঐক্যমত্যে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, সরকার ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যেই কাজ চলছে। দুপুরে কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে 24তম দানোত্তম কঠিন চিবরদান অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। জুলাই সনদ তো স্বাক্ষরিত হবে এবং জাতি এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোনো ধরনের কোনো আশঙ্কা আমরা এই পর্যন্ত অনুভব করছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা সরকার ইতিমধ্যে দিয়েছে। ইলেকশন কমিশন এভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশাবাদী সরকার ঘোষিত তারিখে একটা ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। পিআর ইস্যু রাজনৈতিক বিষয় হওয়ায় রাজনৈতিকভাবেই এর সমাধান হবে বলেও জানান প্রেস সচিব। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন ও নবম ওয়েজ বোর্ড নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান শফিকুল আলম। ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। পলিটিক্যাল পার্টিগুলো পিআর হোক যাই হোক, এটা পলিটিক্যাল পার্টিগুলো তারা যখন সই করবেন, দ্যাট মিনস তারা অনেক বিষয়তে ঐক্যমতে আসছেন। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই পিআর ইস্যু বা ইয়ে ইস্যু তারাই ঠিক করবেন যে কি এটার ডিসিশন কি হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে দাবি করে কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বিশেষ দল প্রশাসন যন্ত্রকে পকেটে ভরে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। দিনটি উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে ফ্যাসিস্ট সরকারের নানা অত্যাচারের কথা তুলে ধরেন তারা। কোনো কাদা ছড়াছড়ি নয়, কোনো ইস্যু নয়, কোনো ঠুনকো ইস্যু নিয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা নয়। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। বিএনপির হাতেই প্রথম সংস্কার শুরু হয় মন্তব্য করে সংস্কারের অজুহাতে মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকে রক্ত দিয়ে আমরা গণতন্ত্র ফেরত করব। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে জানিয়ে নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে এটি আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না।
এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান রিজভী। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। বাদ-জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এদিকে উত্তর গেটে আয়োজিত সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, 24-এর বিজয় ছিনতাইয়ের অপচেষ্টা হলে রাজপথে জবাব দেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিজয়কে হাইজ্যাক করার চেষ্টা করতেছে। বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের পক্ষে রায় দিবে। নির্বাচন ও জুলাই সনদ ঘিরে বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে ইসলামী দলগুলো। উত্তর গেটে খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে যোগ দেন মাওলানা মামুনুল হক সহ দলের নেতারা। এই সময় তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে নভেম্বরেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করতে হবে। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। এদিকে দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে জামাত ইসলামী। এতে যোগ দিয়ে প্রশাসন কোনো কোনো দলের প্রতি বিশেষ নজর দিচ্ছে অভিযোগ করে জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান দলের নেতারা। প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে প্রদান করে নির্বাচনকে প্রভাবিত করার বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পরে সমাবেশ থেকে মিছিল বের করে জামাত ইসলামী ও খেলাফত মজলিস। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় মানুষের আবাস ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জলবায়ু পরিবর্তনে আগামীতে অনেকের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে উল্লেখ করে ঠিকানা হালনাগাদের মাধ্যমে ডাক বিভাগ এক্ষেত্রে অবদান রাখতে পারে বলেও জানান তিনি। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে 1,67,000 মানুষের মৃত্যু হয়, এমন তথ্য জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার রাশকিন বলেন, সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর ক্যান্সারে আক্রান্তরা জানান শারীরিক যন্ত্রণা সহ পারিবারিক ও সামাজিক দুর্ভোগের কথা। ক্যান্সার নিয়ে সুরাইয়া মুন্নির 2 পর্ব প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। গবেষণায় দেশে 38 ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে। এ রোগে শরীরের 5টি স্থানে আক্রান্ত বেশি হয়। সেগুলো হলো স্তন 16.8%, মুখ 8.4%, পাকস্থলী 7%, শ্বাসনালী 7% এবং জরায়ু মুখের ক্যান্সার 5.1%। এছাড়া নারীদের থাইরয়েড ও ডিম্বাশয় ক্যান্সারেও আক্রান্ত হতে দেখা যায়। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন শ্বাসনালী, পাকস্থলী, ফুসফুস, মুখ ও খাদ্যনালীর ক্যান্সারে। পুরুষের প্রধান 3টি ক্যান্সার হলো ফুসফুস 16.1%, যকৃত 12.9% এবং ষড়যন্ত্রের ক্যান্সার 12.9%। আক্রান্তরা জানান এই রোগের ভয়াবহতার কথা। হাত ব্যথা, পা ব্যথা, টাকা পয়সার সমস্যা, খাইতে পারি না। আমার কাশ হচ্ছে, এই কাশর নিয়ে হয়ে গেছে এই ফুসফুসি। এখন যে কি হয়েছে নিজেও কোয়াবেই না। এখন ডাক্তারেরা জানে, যারা জামাই জানে, আমার তো কয় না। হাত পাও চাবাই ব্যথা হয়, আর এখন এইটা নেওয়ার পরে একটু সমস্যা আছে,
শ্বাসকষ্ট হচ্ছে। 48% রোগীর ক্যান্সারের সঙ্গেই তামাক গ্রহণের সম্পর্ক আছে বলে জানান ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডক্টর হাবিবুল্লাহ তালুকদার আশকিন। গ্লোবোক্যানের 2022 এটাই হলো সর্বশেষ ভার্সন। সেখানে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর 1,67,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। এটা সব ক্যান্সারে নারী পুরুষ নির্বিশেষে। আর 1,07,000-এর মতো মানুষ প্রতি বছর ক্যান্সারে মারা যায়। রোগের প্রাথমিক অবস্থা নির্ণয়ের জন্য সরকারি বাজেটে একটা বরাদ্দ রাখার পরামর্শ দেন তিনি। 3 ভাগের 1 ভাগ বাজেট ব্যয় করা উচিত প্রতিরোধের জন্য। 3 ভাগের 1 ভাগ বাজেট ব্যয় করা উচিত সারা বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছে ক্যান্সারের যে প্রাথমিক অবস্থা নির্ণয় করার যে স্ক্রিনিং যে পদ্ধতিগুলা সরকারের বাজেটের আরো 3 ভাগের 1 ভাগ। আর বাকি 3 ভাগের 1 ভাগ দিয়ে ঠিক কোন জায়গায় কোন চিকিৎসার জন্য কোন যন্ত্রপাতি বা কোন জনবল আমার দরকার সেটা করা। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা সেবা সহজলভ্য করার তাগিদ দেন ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার। ক্যান্সার থেকে সুরক্ষার জন্য আমাদের একটা ক্যাম্পেইন আছে 5-5-7। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 5টা জিনিসকে ভালো জিনিসকে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে কালই দেশে ফিরছেন আলোকচিত্রী শহীদুল আলম। মুক্তির পর আজ দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। বাংলাদেশ সময় বিকেল 5:25 শহীদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে বলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক জানান। তিনি বলেন, আজই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন শহীদুল আলম। ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা 6:45 টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। সে হিসেবে কাল বিকেল 5টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল 5টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গেল 3 অক্টোবর সড়কে চলার পথে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে বলে জানায় তার পরিবার, বন্ধু ও স্বজনেরা। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ-জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। রাজধানী বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এখনো সবজির দামের লাগাম টানা সম্ভব হয়নি। বেড়েছে মসুর ডাল ও পোলাও চালের দাম। কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। পেঁয়াজ, সয়াবিন তেল, চিনির দাম অপরিবর্তিত আছে। তবে কমেছে আলুর দাম। সরবরাহ স্বাভাবিক থাকায় উচ্চ মূল্যে স্থিতিশীল আছে মাছের দাম। এমআর আসাদের রিপোর্ট। সপ্তাহ পেরোলেই বাজারে বাড়ে নিত্যপণ্যের দাম। এর ব্যত্যয় ঘটেনি এ সপ্তাহেও। তবে দাম বৃদ্ধির তালিকায় নতুন করে যোগ হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চালের নাম। পোলাও চাল ছিল আমরা 95-100 টাকার মধ্যে ছিল, এখন উঠতে উঠতে 112-114 টাকা হয়ে গেছে। তো আমরা 120-25 টাকা বিক্রি করতেছি। মসুর ডাল ছিল 130 টাকা, সেই মসুর ডাল 150 টাকা। রেট বাড়িয়ে যেতেছে, যে যারা একটু খাইবো কিংবা ডালটা আগে করতো ডাল ভাত খাইবো মাইছে, কিন্তু এখন তা দেখতেছি যে ডাল ভাত আর খাওয়ার সম্ভাবনা। এই মাসে পর্যন্ত ভারতের চাল আসা টাইম আসবে, এই মাস পরে বন্ধ হয়ে যাবে। তো ভারতের চাল বন্ধ হয়ে গেলে আমাদের দেশি চালের দাম অনেক বাইরে যায়। সিন্ডিকেট ভাঙতে হলে আপনি এই ব্যান বন্ধ করতে হবে। সেই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির মূল্য। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। তবে অন্য মুরগির দাম স্থিতিশীল। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 থেকে 900 টাকায়। খালি মাংস কালে 900 টাকা আর হাঁস সহ 750 টাকা। 780 এই যে রান আছে না, চাপচুপ আছে, এগুলি নিলে নেয়। আর মুরগির রান মিলে যারা নেয় এগুলো 800। ব্রয়লারটা 5 টাকা বাড়ছে আর কি। ব্রয়লার আগে 55 টাকা কিনছিলাম পাইকারি, এখন 60 টাকা কিনি, এখন 80 টাকার খুচরা বিক্রি করি। সোনালী মুরগির দাম হইতেছে মনে করেন আপনার 320 টাকা, এমনি 300 টাকা আমরা বেশি। আর দেশি মুরগি হচ্ছে 580 টাকা। সরবরাহ স্বাভাবিক থাকায় নতুন করে বাড়েনি মাছের দাম। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই মাছ। শিং মাছ হলো 450 টাকা কেজি, 400 টাকা কেজি। মাগুর 600, টাকি 500, 450, 400। আর শোল মাছ হলো 900 টাকা কেজি, কই 250 টাকা কেজি। 300, 500, 450। পাবদা মাছ, কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ না নিলে নিম্ন ও সীমিত আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। স্থানীয় প্রশাসন, জেলা ও থানা পর্যায়ে কর্মকর্তা সহ সবাই একসঙ্গে কাজ করলে এলাকার শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন হবে বলেও মনে করেন তিনি। সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে সরকার গঠিত হলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান এম এ মালিক। স্কুলের কলেজের যে সমস্যাগুলি আছে আমরা আশা করি যে এই ধরনের ফিউচারে এই ধরনের আপনার কর্মকর্তা, সরকারি কর্মকর্তাকে আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বিএনপি সরকার গঠন করতে, আমি আশা করি তাদের নেতাকে আমরা কাজে লাগাবো বা এটা আমরা সুপারিশ। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। বিস্তারিত কাজী শারিনের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করল অসলো নোবেল ইনস্টিটিউট। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে এবার শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করছেন। মাচাদোর জন্ম 1967 সালের 7 অক্টোবর। তিনি ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী। 2011 থেকে 2014 সাল পর্যন্ত দেশটির জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে তিনি বিবিসির 100 ক্ষমতাধর নারীর একজন হিসেবে তালিকাভুক্ত হন। পরে 2025 সালের টাইমস ম্যাগাজিনেও তাকে বিশ্বের 100 প্রভাবশালীর একজন হিসেবে তালিকাভুক্ত করে। এবার শান্তি পুরস্কারের জন্য মোট 338টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে 224 জন ব্যক্তি এবং 94টি সংস্থাকে মনোনীত করা হয়। নরওয়ে নোবেল কমিটির 5 সদস্যের সমন্বিত সিদ্ধান্তেই মাচাদোকে নোবেল দেয়া হয়। পুরস্কারের জন্য বিবেচ্য 3 ক্যাটাগরির 3টি পূরণ করায় তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানায় নোবেল কমিটি। Maria Corina Machado meets all the 3 criteria stated in Alfred Nobel's শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে এবার ছিল টান টান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, তাই শান্তিতে নোবেল পাওয়ার অধিকারী একমাত্র তিনি। তবে তার মতামতের সঙ্গে একমত হননি নোবেল কমিটির সদস্যরা। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার এবং পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়ে। এছাড়া আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়া এবং যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ব্যাপকভাবে নির্বাসন চালানোর মাধ্যমেও বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। একদিকে যুদ্ধ থামানো, অন্যদিকে বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার মতো দ্বিমুখী আচরণের জন্য তালিকা থেকে বাদ পড়ে ট্রাম্পের নাম। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সরকার ঘোষিত তারিখে জাতীয় নির্বাচন, কুমিল্লায় ধর্ম উপদেষ্টা। রাজনৈতিকভাবেই পিআর ইস্যুর সমাধান জানালেন প্রেস সচিব। জাতীয় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতের দাবি বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড চায় জামায়াত। ক্যান্সারে প্রতি বছর মারা যায় 1,67,000 মানুষ। সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। এবং চলেই গেলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কাল শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ। বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।